ঈদুল আজহার বাকি আর 2 দিন। প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে শেকড়ের টানে বাড়ি ছুটছেন মানুষ। ঈদ যাত্রার পঞ্চম দিন বুধবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। স্বাচ্ছন্দ্যময় স্বস্তির যাত্রায় উচ্ছ্বাসের ছাপ যাত্রীদের মধ্যে। অনেক আনন্দ লাগছে। আমি যাচ্ছি, আমার ভাইয়া যাচ্ছে, আমার পাপা যাচ্ছে আর আমার আম্মু যাচ্ছে। সবাই মিলে একসাথে ছুটি কাটাবো, মজা করব। আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে খুব ভালো যাচ্ছি। মা বাবা ছেলে মেয়ে বউ আছে, এদের সাথে ঈদ করার মজা আলাদা। অনেক দিন ধরে অনেকের সাথে দেখা হয় না, ওদের সাথেও এখন দেখা হবে। দু একটি বাদে সকাল থেকে প্রায় সব ট্রেনই কমলাপুর ছেড়েছে নির্ধারিত সময়ে। অন্যান্য বছর উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ বেশি থাকলেও যমুনা রেল সেতু চালু সহ ব্যবস্থাপনাগত উন্নতির সুবাদে এবার বদলে গেছে চিত্র। এপারে গাড়ি কিন্তু আপনার আটকা থাকতো এপারে যাওয়ার জন্য, এপারে আটকা থাকতো যাওয়ার জন্য, এখন কিন্তু ওটা নাই। 120 কিলোমিটারে আমরা দ্রুত বেগে চলে যাচ্ছি, আর সময় ক্ষেপণ করার দরকার হচ্ছে না। ট্রেনে এত দ্রুত নদী পার হয়ে আমরা চলে যাচ্ছি। উত্তরবঙ্গগামী যে কোনো যাত্রী আমরা রয়েছি তাদের জন্য একটা পরম পাওয়া। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার দেখেন যে টিকিটের এরকম কোনো কালোবাজারি হয় নাই, যাত্রীরা যেন ছাদে না ওঠে এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। সকাল থেকে সড়ক পথেও দেখা যায় স্বস্তির যাত্রা। মহাসড়ক যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। গ্রামে যাওয়া, সবার সাথে একসাথে ঈদ করা যায়, সো এক্সাইটেড। টাইমলি আসি, তারপরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে বাস আসে। তবে অভিযোগ আছে কিছু কিছু বাসে বাড়তি ভাড়া নেয়ার, যদিও তা মানতে নারাজ পরিবহন মালিকরা। অন্য বাসগুলোতে ভাড়া কম ছিল, বাট আমি সময় মতো না কাটার জন্য ভাড়াটা একটু বেশি দিয়ে টিকিট কাটতে হচ্ছে। ভাড়া বেশি না, ভাড়া সীমিত তাই 550 বগুড়া ভাড়া 550। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় বাড়ছে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। বুধবার শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকে সব পথেই শুরু হয় ঈদযাত্রার মূল চাপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।